নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগপুলি পিঠা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে ভাজা মুগপুলি পিঠা বানাবার জন্য 1 বাটি সোনা মুগের ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস ওভেন অন করে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ডালটাকে ভেজে নেব। ডালটা মিনিট 5 ভেজে নিয়েছি। দেখুন হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, বেশি লাল করে ভাজার দরকার হয় না। এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। জল দিয়ে 2-3 বার জল বদলিয়ে বদলিয়ে ডালটা ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই মেপে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পর পাতলা হয়ে যাবে। তাই জলটা আমি এখানে যে বাটিতে ডাল নিয়েছিলাম ওই বাটিতেই মেপে কিন্তু এখানে 3 বাটি জল আমি ব্যবহার করব। আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, তবে অবশ্যই জলটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, ডালটা সেদ্ধ করে নেব। এইবার খেজুরের পাটালি গুড় গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। নারকেলের একটা পুর তৈরি করে নেব ভাজা পুলি পিঠার জন্য। যদি হাতের কাছে পাটালি গুড় না থাকে আখের গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। দেখুন পাটালি গুড়টা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার ডালের ঢাকনা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। মাঝে আমি 2 বার ঢাকনা খুলে ডালটা নাড়িয়ে দিয়েছিলাম যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়। ডালটা কিন্তু মাঝামাঝি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এখন সেদ্ধ হয়নি। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। ডালটা পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে মিনিট 2 মতো ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম, দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে। ফ্লেমটাকে হাই করে ডালে যে জলো ভাবটা আছে সেটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। একটা হাতা দিয়ে ডালটাকে অনবরত নাড়িয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। হাতা দিয়ে ডালটা ভালো করে গলিয়ে নিয়েছি। এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নেব। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ো আর কন্টিনিউ খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না একটা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়িয়ে নেব। ডালটার মধ্যে কিন্তু আমি 5 টেবিল চামচ চাল গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে। গ্যাস ওভেন অফ করে দিলাম। এবার একটা আমি বাসনের মধ্যে তুলে নেব। এটাকে একটু ঠান্ডা করে তারপর কিন্তু আমি মুগপুলিগুলো গড়ে নেব। ওদিকে আমি ডোটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে একটা মাঝারি সাইজের নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। যে পাটালি খেজুরের গুড় আমি গ্রেট করে রেখেছিলাম নারকেল কোড়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে নারকেল কোড়ার সাথে গুড়টাকে মিশিয়ে নেব। এতে কিন্তু গুড়ের বাইন্ডিংটা খুব ভালো হয়। গুড় নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। গ্যাস ওভেন অন করে মিনিট 5 নাড়িয়ে নেব। তাহলে কিন্তু আমাদের ভাজা মুগপুলি পিঠার পুরটা রেডি হয়ে যাবে। আমাদের ভাজা মুগপুলি পিঠার পুর কিন্তু একদম রেডি। গ্যাস ওভেন অফ করে দিলাম। ওটা ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে। হাতে একটু ঘি মেখে নিচ্ছি। ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু হাতে জড়াবে না। ডোটা কিন্তু খুব সুন্দর সফট করে মেখে নিতে হবে। যখন আমরা ভাজা পুলিগুলো বানিয়ে তেলের মধ্যে ছাড়বো ফেটে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ডোটা থেকে আমি মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার হাতে তালু দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গোল করে হালকা চ্যাপ্টা করে বাটির শেপ দিয়ে পুলিগুলো বানিয়ে নেব। এবার মুগপুলিগুলো বানিয়ে নেব। একটা বাটির শেপ দিয়ে 1 চামচ নারকেলের পুর বাটিটার মধ্যে ভরে দিয়েছি। বেশি বেশি করে কিন্তু দেওয়ার দরকার হয় না, তাহলে কিন্তু মুড়তে অসুবিধা হয়। 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। দেখুন এবার 2টো আঙুল দিয়ে আমি মুড়ে বন্ধ করে দিলাম মুখটা। আর 2টো আঙুলের মাথা দিয়ে একটু লম্বা করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা মুগপুলি। দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। রেখে দিলাম প্লেটে। একই রকম প্রসেসে কিন্তু সবগুলো মুগপুলি বানিয়ে নিয়েছি। সবগুলো মুগপুলি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব।
এখানে কিন্তু সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে। সবজির ফ্লেমটাকে হাইতে রেখে দেখুন একটা ছাঁচা দিয়ে আমি তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। তেলের একটা কাঁচা গন্ধ থাকে, এভাবে যদি নাড়িয়ে দেওয়া হয় গন্ধটা চলে যায়। তেল গরম হয়ে এসেছে, ধোঁয়া ওঠা অবধি তেলটা কড়া করে গরম করার দরকার নেই, মাঝামাঝি গরম করে নিতে হবে। ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি পুলিগুলো। 4 থেকে 5টা দেব, এর বেশি দেব না। গাদাগাদি হয়ে গেলে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলে যখন আমরা উল্টাবো ফেটে যাওয়ার চান্স থাকে, তাই বেশি বেশি করে দেবার দরকার নেই। পিঠেগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মুখপুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর লাল কালার চলে এসছে। এবার ছাঁচা দিয়ে তেল থেকে ছেঁকে প্লেটে তুলে নিলাম। বাকি মুখপুলিগুলো একই রকম ভাবে ভেজে নেব। বাকি মুখপুলিগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার চিনির রস তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটাকে হাই করে দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলিয়ে নেব। এর মধ্যে আমি 3 টেবিল স্পুন জল অ্যাড করে দেব। চিনিটা কিন্তু গলে গেছে, মিনিট 3 আমি রসটা ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মুখপুলিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে হালকা হাতে চিনির রসের মধ্যে মুখপুলিগুলো নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন চিনির রসটা মুখপুলির গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। আমাদের তৈরি হয়ে গেল ভাজা মুখপুলি। প্লেটে সার্ভ করলাম। তৈরি হয়ে গেল মুখপুলি পিঠা। সহজেই বানিয়ে নেওয়া যায়, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ফলো করে নিতে পারেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।